শোনা ও আচ্ছা 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 ঠিক আছে, দেবো তো। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বসো না, আপ আপ, নো নো, আপ আপ। আচ্ছা বসবে, আচ্ছা ঠিক আছে, ও বসবে, ঠিক আছে, ওকে। আমরা দুজনেই খুব ভালো আছি, মা মেয়ে। এই যে আপেল খাবে, দাঁড়িয়ে আছে। শোনা ও আচ্ছা 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 ঠিক আছে, দেবো তো। আচ্ছা আমি খাই, আমি খাই। অবস্থাটাও দেখো। পারলে আবার মুখটা কামড়ে দেয়। তুমি খাবে? এটা খাবে? ও ভাবছে মা আজকে পাগল হয়ে গেছে, এরকম তো করে না, ও নিজে ঘাবড়ে গেছে। আমি খাবো না, তাহলে তুমি আমাকে কি ভালোবাসো? হ্যাঁ, আচ্ছা ক্যান্ডিড শুধু হচ্ছে খাওয়ার জন্য বাঁচা, বাঁচার জন্য খাওয়া না, খাওয়ার জন্য হচ্ছে বেঁচে থাকা। এটা হচ্ছে ওর মোটো। ও কিন্তু বাজ পড়লে ভয় পায় না, জিমি ভয় পায়, জিমি এখানে এসে বসে থাকে। কিন্তু সেদিন এত ভয়ঙ্কর বাজ পড়েছে না, ডিভানটা পর্যন্ত নড়ছিল, জানো? তখন দেখলাম ও একটু ভয় পেয়ে লাফিয়ে উঠলো, লাফিয়ে চিৎকার করছিল। কেন বাজ পড়লো, তাই না? কেন বাজ পড়লো, অত জোরে কেন আওয়াজ হলো, আমার কানে ব্যথা লাগলো। ওরে বাবা, র্যালিশ করে খাচ্ছে। আমার বেবিটা একটু খেতে ভালোবাসে গো। ভেবেছিলাম নারকেল দেবো, তারপর দেখলাম এই আপেলটা না দিলে নষ্ট হবে। এটাও ঠাকুরেরই প্রসাদ, ম্যাক্সিমাম আমার মেয়েটাই খায় ফল দিলে। তো জিমিকে তো দেখলে ও তো খায় না। ওরে সোনা সোনা বেবি, বেবি দেখো, মানে খুব তৃপ্তি বলে না সেটা ও খায় ফ্রুটস খাওয়ার সময়। যে কোনো খাবারই ও খেতে ভালোবাসে। আর ল্যাবরেটরি একটুখানি ফুডই হয়। ওরে বাবা, রিয়ালিশ করছে দেখো। ওরে বাবা রে, মনে হচ্ছে শুরু হচ্ছে ঝড়। তো তার আগে ফোনটা চার্জে বসাতে হবে, চার্জ কম আছে। এই যে এই যে এই যে এই যে এই যে হুম 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 হুম। চেটে দিল পুরো একেবারে। ব্রাশ করাতে হবে, খাবার পরেই জেনারেলি ব্রাশ করানো উচিত। ওদের ব্রাশ করানোটা এভরিডে দরকার, এভরিডেই করে। আর আমি খাবার পরে করাই, সেটা লাঞ্চ বা ডিনারের পরে। ডিনারের পরে হাত দিয়ে এমনি ঘষে দিই পেস্ট দিয়ে বা নারকেল তেল দিয়ে, কারণ নারকেল তেলটা ব্যাকটেরিয়া মারে মুখের ভেতরে যেটা থাকে। আগেও বলেছিলাম ওর জন্য এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আমি নিয়ে আসি অনলাইনে। তো এই খাবার পরেও ব্রাশটা করে দেবো, যাতে দাঁতের কোনো প্রবলেম না হয়। ওদের কিন্তু 3-4টে ডিজিজ আছে যেগুলো ওদের হয়। দাঁতে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেটা পেটের ডিজিজ হবে, যেমন পার্বটার্ব হয়ে গেলে তো মুশকিল হয়ে যায়। তো তার জন্য ভ্যাকসিন দিতে হয়। ওর ভেটকে দেখি একজন থাকে বাইরে, তাকে ফোন করব, বেশ কিছু ভ্যাকসিন ওকে দিতে হবে। আর সেই জন্যই দাঁতটা ব্রাশ করানোটা খুব প্রয়োজন। যাদের বাড়িতে রয়েছে, যারা জানো তো বেটার, কারণ জানাটা উচিত। এটা এরকম ল্যাবরেটর বা যে কোনো ভালো ডগ রয়েছে তাদের করানো উচিত। আর এই যে এই কটা রয়েছে, ওকে খাইয়ে দিই ততক্ষণের জন্য। টাটা, বাই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন 7:30 বেজে গেছে, 8টা বাজে। ও
ওদের ডিনার খাওয়া হয়ে গেল, এই যে ব্রাশ নিয়ে বসলাম, একটু ব্রাশ করিয়ে দিই। এটাতে না অসুবিধা হয়, পেছন দিকটা এত মোটা, ব্রাশ করাতে অসুবিধা হয়। তার থেকে এই যে এটা নতুন ব্রাশ, সফট একদম, ওদেরকে সবসময় সফট ব্রাশ দিয়ে ব্রাশ করানো উচিত এবং এভরিডে ব্রাশ করাতে হয় ওদেরকে। ইনফেকশন হয়ে যায়, তার থেকে পেটে, কিডনি, লাং সব কিছু ধরে যায়। চেরি থাকতে এত কিছু আমি জানতাম না, বাট এখন আমি অনেকগুলো পেজ আমার করা রয়েছে যেগুলো থেকে খুব বড় বড় ভেটেরিনারি ডক্টর তাদের বেশ কিছু খুব ভালো ভালো টিপস দেয়, যেগুলো সত্যি ভীষণ উপকারী। তো তোমাদের যাদের রয়েছে তারা অতি অবশ্যই এরকম সুন্দর সুন্দর ছেলে মেয়ে যাদের রয়েছে, ব্রাশটা কিন্তু এভরিডে করানোর চেষ্টা করবে, তাতে ওরা কিন্তু খুব সুস্থ থাকবে। স্টে স্টে নো নো, পেস্ট খাবে না, দাঁড়াও। মুখটাকে খুললে আমি কি করে ব্রাশ করাবো বলতো? ক্যান্ডো খুব বিরক্ত করে দাঁত ব্রাশ করানোর সময়। স্ল্যাপিং স্ল্যাপিং, হা করো, জিভ কেন বার করছো? সব সময় এরকম করে জানো, ব্রাশ করতে গেলেই এরকম করে। আরেকটু আরেকটু, পরিষ্কার হয়ে গেছে, এই দেখো, এই যে। চলো মুখ ধোবে, তোমার মুখটা ধুয়ে দিই, ওঠো।